আজকে আমরা করব সময় ও দূরত্বের সময়, দূরত্ব এবং গতিবেগের টাইপ 4 এভারেজ স্পিড, মানে গড় গতিবেগ সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসতে পারে তা কখনো কখনো আমাদের গড় গতিবেগ বের করতে দেয়। সেই রিলেটেড অঙ্ক আমরা আজকে দেখব। তো অঙ্ক যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমি বেসিকটা আলোচনা করব। গড় গতিবেগ, ধরো তুমি বর্ধমান থেকে কলকাতা বা হাওড়া যাচ্ছ, কলকাতা যাচ্ছ। এরপর বর্ধমানে যখন তুমি টাউন থেকে গাড়ি চালিয়ে যাবে তখন তো তুমি 60-এ আর যেতে পারবে না। তুমি একটু স্লো গেলে, ধরো 25 স্পিডে গেলে, 25 স্পিডে যাওয়ার পর যখন তুমি জিটি রোডে উঠলে তখন তুমি গাড়ি 80-তে তুলে দিলে। তারপর আবার যখন কলকাতা ঢুকবে তখন কিন্তু তুমি আর 60-এ চালাতে পারবে না, তুমি স্পিডটাকে কমিয়ে 40 করলে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে তিনটে পরপর স্পিড, মানে প্রথম স্পিড আমি তুলেছিলাম 25 কিমি/ঘন্টা, তারপরে কিছুটা পথ আমি 80 কিমি/ঘন্টাতে গেছি, তারপরে আরো কিছুটা পথ মানে গন্তব্যস্থলে যাওয়ার আগে পর্যন্ত আমি 40 স্পিডে গেছি। এরকম করে অসংখ্য স্পিডে গেছি, যার ফলে আমার টাইম লেগেছে ধরে নিচ্ছি 3 ঘন্টা। মানে একদম বাড়ি থেকে, একদম বর্ধমান থেকে আমার বাড়ি কলকাতা পৌঁছাতে ধরে নিচ্ছি যে 3 ঘন্টা সময় লেগেছে। এবং তুমি তিনটে গতিবেগে গেছো, 25 কিমি/ঘন্টা গতিবেগে কিছুক্ষণ গাড়ি চালিয়েছো, 80 কিমি/ঘন্টা গতিবেগে কিছুক্ষণ, এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে কিছুক্ষণ তুমি গাড়ি চালিয়েছো। এগুলো হচ্ছে আলাদা আলাদা ছোট ছোট একটা গতিবেগ পেলাম। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে না, তোমাকে আমি বর্ধমান থেকে কলকাতা একটা ফাঁকা রোড দিয়ে দেবো এবং তোমার কাছে সময়ও দেবো আমি 3 ঘন্টা, সময়টা এখানে আমি ফিক্সড সময় দেবো 3 ঘন্টা। তাহলে তুমি আমাকে বলো আমি এখন কত গতিবেগে গাড়ি চালাবো, যার ফলে ওই 3 ঘন্টা সময়ে আমি বর্ধমান থেকে কলকাতা পৌঁছে যাব। মানে গড় গতিবেগের ক্ষেত্রে কি কি জিনিস ফিক্সড থাকছে, একটা হচ্ছে দূরত্বটা। বর্ধমান থেকে যে আমি কলকাতা যাচ্ছি এটা একটা ফিক্সড দূরত্ব রয়েছে আমার বাড়ি থেকে একদম কলকাতা। প্লাস এই যে 3 ঘন্টা সময় যখন আমি কেটে কেটে যাচ্ছিলাম, মানে স্পিড কম বেশি করে যাচ্ছিলাম, তখন আমার 3 ঘন্টা সময় লাগছিল, এখন আমার 3 ঘন্টা সময় লাগবে। বাট এখানে আমার স্পিডটা হবে ফিক্সড, আমার যে গতিবেগ আমি গাড়ি চালাবো সেটা হবে ফিক্সড। মানে আমি বাড়ি থেকেই ধরো 60 কিমি/ঘন্টা আমি ধরে নিচ্ছি, 60 কিমি/ঘন্টা, এই গতিবেগটা একদম আমার বাড়ি থেকে একদম শেষ পর্যন্ত থাকবে। তাহলে এমন একটা গতিবেগ যে গতিবেগটা এই ছোট ছোট গতিবেগ গুলোকে রিপ্লেস করছে, এবং যে সময়টা আমার লাগছিল সেই সময়টা কিন্তু ফিক্সড থাকছে। ঠিক আছে, তো সেটা কি বলা হচ্ছে, সেই গতিবেগটাকে বলা হচ্ছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড হলো এমন একটা স্পিড, অধিক বেশি স্পিডকে আমি রিপ্লেস করতে পারি, যেখানে মোট সময় আর মোট দূরত্বটা একই থাকছে। গড় গতিবেগ বিষয়টা বোঝা গেল সবার, কোনটাকে আমরা গড় গতিবেগ বলি। এরপর গড় গতিবেগ কিভাবে বের করব, এটা দুটো কেস হতে পারে। এখানে যে প্রশ্নগুলো দেয় সেই অনুযায়ী দুটো কেস হতে পারে। তো সেটাতে যাওয়ার আগে গড় গতিবেগটা আমি সম্পর্কে একটু বলে দিই আরেকটু। এভারেজ স্পিড আমরা যেটা সবাই জানি ফর্মুলা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কতটা দূরত্ব আমি যাচ্ছি, আর ওই দূরত্বটা যেতে আমার টোটাল টাইম কত লেগেছে। এই দুটো জিনিস যদি আমি জানতে পারি তাহলে সেই ভাগ করে দিলে, মানে গতিবেগ দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব গড় গতিবেগ। যেমন আগের এক্সাম্পলটাই নিই, সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি সাপোজ যে এটা 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা, এটা 1 ঘন্টা করে তুমি গাড়ি চালিয়েছো, এবং টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 200 কিলোমিটার। সাপোজ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, 200 কিলোমিটার। তাহলে এই 200 কিলোমিটার যেতে আমার সময় লাগছে কত, 3 ঘন্টা। আমি আলাদা স্পিডে গাড়ি চালিয়েছি 3 ঘন্টা। এখন এই যে ভাগটা করার পর যেটা আমি পাবো সেটা হয়ে যাবে আমার এভারেজ গতিবেগ। মানে ওই স্পিডে গেলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একই হারে একই গতিতে আমি যেতে পারবো, এবং আমার সময়টাও থাকবে ফিক্সড। ঠিক আছে, সিমিলারলি এভাবে বের করা যায় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা আমরা সবসময় ইউজ করবো না, এর থেকে আরো শর্টে কিভাবে করা যায় দেখবো। এরপর এখানে যে প্রশ্নগুলো আসে, দুই ধরনের কেস হতে পারে, দুই ধরনের টাইপ এখানে আমরা দেখতে পাই। এক হচ্ছে কেস 1, যেটা
সেখানে তোমাকে ডিস্টেন্সটা সেম বলে দেবে। ডিস্টেন্সটা সেম মানে কিরকম অঙ্কটা থাকবে, হয়তো বলে দিল যে তুমি 50 কিলোমিটার এক গতিবেগে গেলে, তারপরের 50 কিলোমিটার আর একটা গতিবেগে গেলে, তারপরে 50 কিলোমিটার আরো একটা গতিবেগে গেলে। ধরো আমি সাপোজ এইভাবে বলে দিচ্ছি, প্রথম 50 কিলোমিটার তুমি 25 কিমি/ঘন্টা গতিবেগে গেলে, তারপরের 50 কিলোমিটার তুমি ধরো 50 কিমি/ঘন্টা গতিবেগে গেছো, আর তারপরের 50 কিলোমিটার তুমি ধরো 100 কিমি/ঘন্টা গতিবেগে গেছো। তাহলে এখানে দেখো গতিবেগ গুলো আলাদা হয়েছে, কিন্তু ডিস্টেন্সটা প্রতি ক্ষেত্রেই আমি সেম ডিস্টেন্স ট্রাভেল করছি। এটা একটা কেস হতে পারে, এটা খুব সহজ হয়। আর একটা কেস হতে পারে আলাদা আলাদা ডিস্টেন্স দেয়। কেস 2 এতে তোমাকে ডিফারেন্ট ডিস্টেন্স দিতে পারে। ডিফারেন্ট ডিস্টেন্সটা কিরকম, ধরো এইভাবে বললো প্রথম 50 কিলোমিটার তুমি 25 কিমি/ঘন্টা গতিবেগে গেছো, পরের 100 কিলোমিটার তুমি 50 কিমি/ঘন্টা গতিবেগে গেছো, তারপরের 125 কিলোমিটার তুমি ধরো, বা 150 ধরে নাও, এটা 75 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে কি দেখছি, এখানে যে ডিস্টেন্সটা আমি যাচ্ছি প্রত্যেকবার, ডিস্টেন্সটা হচ্ছে আলাদা। এরপর দুটো কেসের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, খুবই সহজ, এটার অনেক ফর্মুলা রয়েছে। তো আমি তোমাদের বলবো ফর্মুলাগুলো কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই। তো আমি দেখো কিভাবে ফর্মুলাগুলো আসছে সেটাও আমি বলে দেবো, বাট ফর্মুলা লাগবে না। কেস 1টা আমি আলোচনা করছি, যেখানে ছিল কি ডিস্টেন্সটা হচ্ছে সেম, প্রতি ক্ষেত্রে একই ডিস্টেন্স যাবে। চলো এক্সাম্পল নিয়ে নিই। এটা একটা ডিস্টেন্স আছে, এখান থেকে আমি এখান থেকে এখানে যাচ্ছি, ধরো এটা বর্ধমান, এটা কলকাতা। বর্ধমান থেকে আমি কলকাতা যাচ্ছি, এটাকে সমান দুটো ভাগে ভাগ করা হলো, মানে সেম ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। বর্ধমান থেকে এই ডিস্টেন্সটা, আবার এখান থেকে কলকাতা ডিস্টেন্সটা হচ্ছে সেম, একই ডিস্টেন্স, আমি ধরে নিচ্ছি সেটা x কিলোমিটার। এটা x কিলোমিটার, এটাও x কিলোমিটার, মানে প্রতি ক্ষেত্রে x কিলোমিটার করে যাচ্ছি। এবং প্রথমবার আমার যে গতিবেগ ছিল সেটা হচ্ছে a কিমি/ঘন্টা, দ্বিতীয়বার আমার গতিবেগ ছিল b কিমি/ঘন্টা। এ বি কিন্তু দুটো আলাদা আলাদা মান, এখানে যে সংখ্যাগুলো আমি ধরেছি এক্স এ বি, এগুলোর আলাদা মান কিন্তু তোমাকে প্রশ্নে দেবে। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি টোটাল ডিস্টেন্স কত যাওয়া হচ্ছে, টোটাল ডিস্টেন্স তুমি বলে প্রথমে x কিলোমিটার, পরে x কিলোমিটার, অর্থাৎ আমি যাচ্ছি 2x কিলোমিটার। টোটাল ডিস্টেন্স এটা হচ্ছে না 2x কিলোমিটার। টোটাল টাইম কত লাগছে, টাইম দেখো, প্রথমে x কিলোমিটার আমি a কিমি বেগে যাচ্ছি, তাহলে প্রথমবার সময় লাগছে x/a ঘন্টা, পরের বার সময় লাগবে কত x/b ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন আমি এভারেজ স্পিড বের করব। তাহলে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x ডিভাইডেড বাই x/a প্লাস x/b। ঠিক আছে, নিচের আমি যদি লসাগু করি তাহলে এ বি লসাগু পাবো, তাহলে এখানে আসবে বি, এখানে আসবে এ, আর এক্সটা কমন নিয়ে আমি এখানে রাখতে পারি এভাবে, মানে এক্স এর সঙ্গে এইভাবে লিখছি, দাও বি এক্স আর হবে এ এক্স আসবে, এ বিটাকে আমি উপরে তুলে দিচ্ছি। তাহলে দেখো 2x এ বি উপরে পাচ্ছি, নিচেই দেখো পাচ্ছি বি এক্স আর এ এক্স। এগুলো তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এ বি। তাহলে আমি যদি এক্স এক্স কেটে দিই তাহলে কি পাচ্ছি দেখো 2ab/a+b। অর্থাৎ এভারেজ স্পিডের ফর্মুলাটা যেটা তোমাদের মুখস্থ করানো হয় সেটা এটা মুখস্থ করানো হয় ab/a+b। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডিস্টেন্স এক্স ছিল, এক্স এক্স ছিল, এই এক্স এর দেখো এক্স এর স্থান এখানে কোথাও নেই, মানে এক্স এখানে কোথাও নেই। তার মানে আমি বলতে পারি এক্ষেত্রে এভারেজ ডিস্টেন্সটা হচ্ছে এক্স ছাড়াই বেরিয়ে যাবে। এক্স এর মান যা খুশি হোক না কেন, তুমি এখানে গড় গতিবেগ বের করে দিতে পারবে। এক্স যদি বলে 100 কিলোমিটার, তাহলে যা গতিবেগ পাবো, এক্স যদি বলে 200 কিলোমিটার, তাহলেও
সেম গতিবেগ পাবো, কারণ এক্সটা এখানে আলটিমেটলি ওপর নিচে কেটে যাচ্ছে। বুঝতে পারলে? এরপর এটা কিভাবে তুমি মনে রাখবে, মানে অঙ্কটা দেখো কিভাবে তোমায় দেবে। অঙ্কটা হয়তো বলে দিল তোমাকে, যে একটা এক্সাম্পল নিই, ধরো যে তুমি একটা নির্দিষ্ট দূরত্ব বা একই দূরত্ব তুমি একবার 25 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছ, আর একবার 50 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছ। সেম ডিস্টেন্স যাচ্ছ তুমি, প্রত্যেকবার সেম ডিস্টেন্স তুমি যাচ্ছ। তাহলে এভারেজ স্পিড কত হবে বের করো। একটা প্রসেস হচ্ছে তুমি ফর্মুলা মুখস্থ করে লিখে দিতে পারো, ওই এ বি যেগুলো ছিল সেগুলো স্পিড। আর একটা ফর্মুলা দেখো, এখানে সেম ডিস্টেন্স তো কিছু বলেনি, কত আমি ধরে নেবো সেম ডিস্টেন্স, মানে 25 কিমি/ঘন্টা এদিকে একবার লিখবো, আর এখানে লিখবো 50 কিমি/ঘন্টা। এটা ঠিক ওই সময় ও কার্য অঙ্কগুলোর মতো। আমি ধরে নেবো টোটাল ডিস্টেন্স হচ্ছে এদের লসাগু 50 কিলোমিটার, মানে প্রত্যেকবার আমি 50 কিলোমিটার করে যাচ্ছি। তাহলে 25 কিমি/বেগে আমি 50 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে? 2 ঘন্টা। আবার 50 কিমি বেগে 50 কিলোমিটার যেতে আমার 1 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো আমি টোটাল কতটা ডিস্টেন্স গেছি বলো তো। টোটাল ডিস্টেন্স যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কত হবে বলো তো, 50 কিন্তু না। প্রথমবার 50 কিলোমিটার আমি 25 বেগে গেছি, প্রথমবার 50 কিলোমিটার আমি 25 বেগে গেছি, তারপরের বার 50 কিলোমিটার আমি 50 বেগে গেছি। তাহলে টোটাল ডিস্টেন্স যা হচ্ছে আমার 50 + 50। সময় কত লাগছে? 2 + 1, তার মানে 100/3, 33.1 কিমি/ঘন্টা। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখানে একটা জিনিস দেখো, 50 50 দ্বিগুণ হলো কিন্তু, বা তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো 2 × 50। আমি 50 ডিস্টেন্সে দুটো গেছি, 50 ডিস্টেন্সে দুটো গেছি। তো এটাই যদি তুমি এ বি দিয়ে ধরো তাহলে আরো সহজে মনে রাখতে পারবে। এ বি বললাম না, a কিমি/ঘন্টা আর b কিমি/ঘন্টা। টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি এ বি, তাহলে এখানে হবে বি, এখানে হবে এ। তাহলে দেখো এ বি ডিস্টেন্স যাচ্ছি a কিমি/বেগে, টোটাল যে ডিস্টেন্সটা কটা হচ্ছে, একবার এ বি আর একবার এ বি, মানে দুবার এ বি হচ্ছে, মানে 2ab উপরে, আর নিচেই দেখো a+b। এটা দুটো ডিস্টেন্স হয়েছে। যদি তিনটে থাকে, এ বি সি, a কিমি/ঘন্টা, b কিমি/ঘন্টা, c কিমি/ঘন্টা। সেম ডিস্টেন্স কিন্তু, হ্যাঁ সেম ডিস্টেন্সের অঙ্কই করছি এখন। তাহলে এভারেজ স্পিড কত হবে দেখো, এখানে আমি এভাবে বলতে পারি বিষয়টা, তিনটে ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকবার আমি একই ডিস্টেন্স যাচ্ছি, সেম ডিস্টেন্স যাচ্ছি। এখানে আমি এভাবে ধরবো, আগেরটাও করা যেত এভাবে, এটা দেখে নাও। আমি ধরে নিচ্ছি প্রত্যেকবার 1 কিমি করে যাচ্ছি। তাহলে টোটাল আমি কত কিলোমিটার যাচ্ছি? 3 কিলোমিটার। 3 কিলোমিটার যেতে সময় লাগছে কত? এটা আমি a কিমি/বেগে যাচ্ছিলাম, এটা b কিমি, এটা c কিমি। তাহলে প্রথমেটা হচ্ছে 1/a, 1/b, 1/c। এখন তুমি দেখো 3 ইন্টু নিচের এই এবিসিটাকে লসাগু করছি আমি, এবিসিটাকে লসাগু করে নিচ্ছি। তাহলে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি হবে, এই এবিসিটা উপরে চলে যাবে, নিয়ে ফর্মুলাটা দাঁড়াবে DABC/AB প্লাস বিসি প্লাস সি। এটা মুখস্থ করার প্রয়োজন নেই। যখন তোমাকে তিনটে বেগ দেবে, ধরো একটা দিয়েছে 12, একটা দিয়েছে 15, একটা দিয়েছে 20, তিনটে বেগ দিয়েছে, সঙ্গে সঙ্গে লসাগু নেবে। 60 হলো, তাহলে টোটাল ডিস্টেন্স 3 × 60, এটা আগে লিখে নিতে হবে। টোটাল ডিস্টেন্স 60 করে আমি 3 বার যাচ্ছি, এখানে হবে 5, এখানে 4, এখানে 3। এটা ভাগ করে দাও, 5 4 3 দিয়ে যোগ করে দাও, 9 আর 3 12 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 5 12 60, অর্থাৎ 15 কিমি/ঘন্টা হয়ে গেল। কোনো ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন আছে? দরকার নেই। চারটা বললে সেম আমরা এই ওয়েতে করব। নেক্সট
এরপর কেস 2 তে আমরা কি দেখেছিলাম, ডিস্টেন্সটা আলাদা আলাদা দেবে। ডিস্টেন্সটা যদি ডিফারেন্স দেয় তাহলে দেখো তোমাকে কিচ্ছু করার দরকার নেই, তুমি যেটা নর্মাল পাতি জানো, এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই তোমাকে করতে হবে। চলো অঙ্ক নেওয়া যাক। ধরো একটা অঙ্ক আমি এখানেই দিচ্ছি, এদিকে আমি স্পিড লিখবো আর এদিকে টাইম লিখবো। ধরো তুমি 10 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা গেছো, 20 কিমি পার ঘন্টা বেগে 3 ঘন্টা গেছো, 25 কিমি পার ঘন্টা বেগে 4 ঘন্টা গেছো। তাহলে এখানে তোমার এভারেজ স্পিড কত হবে বের করো। এভারেজ স্পিড সমান কি টোটাল ডিস্টেন্স, তাহলে আমাকে এখানে কিভাবে বের করতে হবে, আমাকে বের করে নিতে হবে আমি ডিস্টেন্স কতটা গেছি, কারণ উপরে আমাকে টোটাল ডিস্টেন্স লিখতে হবে। তাহলে 10 কিমি বেগে আমি 2 ঘন্টা সাইকেল চালিয়েছি বা গাড়ি চালিয়েছি, কি অ্যান্সার দেবে? আগে তোমরা করো, হ্যাঁ এটা করো, সলভ করো, তারপর আমি দেখি। কত হবে অ্যান্সার? টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তুমি করতে পারবে। টোটাল ডিস্টেন্স কত? 10 কিমি বেগে 2 ঘন্টা সাইকেল চালিয়েছো, তাহলে তুমি এখানে গেছো 20 কিলোমিটার, এখানে গেছো 60 কিলোমিটার, এখানে গেছো 100 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 60 প্লাস 20 প্লাস 100 মানে 180 কিলোমিটার। টোটাল টাইম কত? 3 ঘন্টা, 2 ঘন্টা, এখানে 4 ঘন্টা। 4 3 7 রেখে 7 2 9, অর্থাৎ 20 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। তো চলো এই অঙ্কটা করো। বলেছে এক ব্যক্তি শহর যায় 10 কিমি প্রতি ঘন্টা বেগে এবং ফিরে আসে 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। তার সমগ্র যাতায়াতের গড় গতিবেগ নির্ণয় করো। ট্রাই করো। 10 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, 15 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে অতিক্রান্ত যেটা দূরত্ব, ব্যক্তিটা শহর যাচ্ছে, বাড়ি থেকে শহর যাচ্ছে, তার মানে বাড়ি থেকে তার যে টাউনের ডিস্টেন্স এটা সবসময় ফিক্সড, সে একবার যাচ্ছে একবার আসছে। এটার গতিবেগ কত হবে, গড় গতিবেগ? কমেন্ট করে জানাও। ও আচ্ছা, এই উত্তরটা আমি আগের উত্তরগুলো দেখতেই পাইনি, আগের অঙ্কটা। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো। দেখো 12, আমি টোটাল ডিস্টেন্স ধরে নেবো, প্রত্যেকবার যাওয়া আসার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 30, তাহলে এখানে 3 এখানে 2,
ঠিক আছে। এরপর দেখো 30 কিন্তু সে প্রথমবার যখন 30 যাচ্ছে আবার 30 ফিরে আসছে, মানে দুবার 30 হচ্ছে, তার মানে 60, আর 5 ঘন্টা তার সময় লাগছে। 5 12 60 মানে 12 কিমি প্রতি ঘন্টা। নেক্সট, এটা তোমরা সলভ করো, তুমি কমেন্টে জানাও। কুড়ি 2 ঘন্টা যায় 10 কিমি বেগে, তার মানে 20 কিলোমিটার যাচ্ছে। 3 ঘন্টা যায় 20 কিমি বেগে, দ্যাট মিনস 60 কিলোমিটার যাচ্ছে। আর 4 ঘন্টা যায় 25 কিমি বেগে, মানে 100। আচ্ছা, এই অঙ্কটাই তো হলো মনে হচ্ছে। ডিভাইডেড বাই 2 আর 3 5, 9, এটাই হলো 20 কিমি প্রতি ঘন্টা। নেক্সট, এটা সলভ করো। এভারেজ স্পিড থেকে তোমাদের কিন্তু মানে যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অ্যাকচুয়াল ম্যাথ, সেগুলো কিন্তু শুরু হচ্ছে। তো এখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু কাজে লাগবে নেক্সট যে অঙ্কগুলো হবে। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে কিন্তু, হ্যাঁ। এখানে যদি তুমি 15 কিলোমিটারকে ধরে কাজটা করতে যাও তাহলে তুমি ফেঁসে যাবে ক্যালকুলেশন, ক্যালকুলেশনে ফাঁসবে। কেন বলছি দেখো, এখানে ডিস্টেন্স গুলো কিন্তু সেম বলেছে, তাই না? প্রত্যেকবার সে 15 কিলোমিটার করেই যাচ্ছে, 10 12 15 এই ডিস্টেন্সে এই বেগে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স যেহেতু সেম, আমরা কি বললাম একটু আগে, কি দেখলাম যে সেম যদি ডিস্টেন্স থাকে তাহলে ডিস্টেন্সের উপরে কিছু ডিপেন্ড করে না। আমি ডিস্টেন্সটাকে 15 ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 100 ধরতে পারি, যা খুশি ধরতে পারি। ঠিক আছে, ডিস্টেন্স যদি সেম থাকে তো ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে না, কারণ ডিস্টেন্সটা উপর নিচে গিয়ে কেটে যাচ্ছে, দেখালাম প্রথমেই। তাহলে আমি এটা কি করব, ধরে নেবো এদের লসাগু। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকবার তারা 60 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে 3 বারে 3 × 60 এত কিলোমিটার যাচ্ছে। প্রথমবার ডিস্টেন্স যেতে 6 ঘন্টা সময় লাগছে, পরের বার 5, তারপরের বার 4।
যোগ করে দাও, 6 4 10 আর 5 15, 4 15 60, 4 3 12, 12 কিমি প্রতি ঘন্টা হবে উত্তর। 4 5 2 এরকম 8 এরকম কেন অ্যান্সার আসছে? একটা জিনিস দেখো ক্লিয়ারলি, অতনু আর সমেশকে বলবো একটা বেসিক জিনিস তুমি ভাবো, তোমার এখানে মিনিমাম স্পিড কত? 10। বাকি স্পিড গুলো তোমার 10-এর থেকে বেশি ছিল। মিনিমাম সর্বনিম্ন তুমি 10 স্পিডে গাড়িতে গেছো, তার মানে এর যে গড় গতিবেগ সেটা কখনো কি 10-এর থেকে নিচে আসবে? এটা আগে বলো। তুমি মিনিমাম 10 গতিবেগে যাচ্ছ, পরের গুলোতে 12, তারপরটাই 15, তাহলে অ্যাটলিস্ট তোমার গড় গতিবেগটা 10 আসবে বা 10-এর থেকে বেশি আসবে, কখনোই 10-এর থেকে কম আসতে পারে না, তাই না? 8 আর 4 এটা তুমি ক্যালকুলেশন করতে গিয়ে ফেসেছো আমি বুঝতে পারছি, বাট এটুকু জিনিস মাথায় রাখা দরকার, সিম্পল লজিক। ঠিক আছে, তো চলো অঙ্কগুলো এইভাবে করতে হবে, কারণ তোমাদের এখানে 15 পরিবর্তে দেখো আরো কমপ্লিকেটেড করে দিতে পারবো যদি আমি এই 15 পরিবর্তে ধরো এরকম দিয়ে দিয়েছি যে 21.5, তারপর সবগুলো 21.5 করে দিয়েছে, মানে পয়েন্টে দিয়ে দিয়েছে, এরপর ক্যালকুলেট বলো। একটা তো বলছে যে গড়ের যে অঙ্ক ছিল সেটা মাঝেরটা ধরা হচ্ছিল, কিন্তু মাঝেরটা তুই ধরেছ বারণ এভাবে না না বলা যায় না না। না, এখানে এক্ষেত্রে এটা হবে না কিন্তু, এখানে চলে এসেছে এটা আলাদা জিনিস, এখানে 12 চলে এসেছে, 12-এর সঙ্গে 12 ম্যাচ করেছে, এটা আলাদা জিনিস, বাট এক্ষেত্রে কখনোই কিন্তু মাঝেরটা উত্তর হয় না। যেমন তোমাকে যদি বলে মানে যোগ করে বাই 3 নয় কিন্তু, এখানে যে 10 12 আর 15 এদের যদি গড় বের করতে হয় তুমি প্র্যাকটিক্যালি তুমি এটাকে কি করবে, যোগ করে বাই 3 করবে। এমনি যদি গড় মানে একটা 10 টাকা আছে তোমার কাছে, 12 টাকা আছে, 15 টাকা আছে, গড় বের করতে বললে যোগ করে বাই 3 করবে। বাট স্পিডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এটা কিন্তু এভারেজ স্পিড না, এটা এভারেজ অফ স্পিড হয়ে যাচ্ছে, এভারেজ স্পিড আলাদা, এভারেজ অফ স্পিড আলাদা, ঠিক আছে? মানে গতিবেগ গুলোর গড় হয়ে যাচ্ছে, গড় গতিবেগ আলাদা আর গতিবেগ গুলোর গড় আলাদা, ঠিক আছে? তো এটা কখনোই হবে না, এখানে এটা 12-এর সঙ্গে 12 ম্যাচ করে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট কখনোই এটা কিন্তু সেম হয় না, একটু পরই দেখতে পাবে। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে ছিল 20 কিমি প্রতি ঘন্টা, এখানে ছিল 25 কিমি প্রতি ঘন্টা, তাহলে যোগ করে যদি বাই 2 হয় তাহলে কত দাঁড়ায়? 45/2 মানে 25.5, তাই না? কিন্তু এসেছিল কত? 20। ঠিক আছে, কারণ এখানে তোমার টাইমটা চলে আসছে, টাইম টাইম, যেমন 2 ঘন্টা, সরি এটা 3টে ছিল, তুমি 3টে যোগ করো, দেখো 20 পাবে না, 3টে ছিল এখানে, 3টে ছিল, 20 20 পাবে না, অন্য কিছু পাবে। ওকে, তো যোগ করে বাই 2 করা যাবে না, কারণ হচ্ছে এখানে 2 আছে, 3 আছে, 4 ঘন্টাগুলো আলাদা আছে। চলো ভাই দেখা যাক নেক্সট কোশ্চেন, এই অঙ্কটা বলো অ্যান্সার কত হবে। তিরিশ, 50 কিমি যাচ্ছে 25 কিমি বেগে, তাহলে প্রথমবার 50 কিলোমিটার 25 কিমি বেগে গেলে 2 ঘন্টা সময় লাগছে। 70 কিলোমিটার যাচ্ছে 35 কিমি বেগে, 70, এখানে 2 ঘন্টা সময় লাগছে, তাহলে ওপরে 120, নিচেই 4। এই যে গতিবেগের অঙ্কগুলো দেখছো এত সহজ অঙ্ক কিন্তু তোমাকে দেবে না, 10 কি করে আসছে গো?
যেগুলো দেবে এটার উপর ডিপেন্ড করে যে অঙ্কগুলো হয় সেগুলো আমি দেখাচ্ছি। এটা বাড়িতে করে নিও তোমরা, হ্যাঁ। এই অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। টোটাল 100 কিলোমিটার যাচ্ছে, 20 অ্যান্সার বলছো, 100 কিলোমিটার যাচ্ছে, তার মধ্যে 40 কিলোমিটার, অঙ্কগুলো এইভাবে লিখে নিতে পারো, 40 কিলোমিটার 20 কিমি, মানে শর্টে যেভাবে আমি লিখছি 20 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। বাকি পথের 1/3 এখানে আছে দেখো, রিমেনিং জার্নি, 1/3 অফ রিমেনিং জার্নি, তাই না? রিমেনিং কথাটার মানে হচ্ছে 40 কিমি চলে গেছে অলরেডি, বাকি রয়েছে 60। এই 60-এর 1/3, তার মানে 20 কিলোমিটার। কাটাকুটি করলে 20 হয়, 20 কিলোমিটার যাচ্ছে 10 কিমি/ঘন্টা গতিবেগে, এবং বাকি পথ 40 কিমি, তাহলে 60 চলে গেছে আর রয়েছে 40 কিলোমিটার, 40 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। এরপর দেখো করতে পারবে। টোটাল ডিস্টেন্স 100, তাহলে এখানে সময় লাগছে কত? এখানে সময় লাগছে 2 ঘন্টা, এখানে লাগছে 2 ঘন্টা, এখানে লাগছে 1 ঘন্টা, টোটাল 5 ঘন্টা, মানে 20 কিমি প্রতি ঘন্টা। অঙ্ক দেবে এরকম। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, অনেক পরীক্ষায় এসেছে, স্টেটের বলো সেন্ট্রালের বলো। বড় অঙ্কটা। এরপর এখানে গড় গতিবেগের ইউজ হবে, এটা তুমি কি করে বুঝবে? জাস্ট পড়ো। দেখো বলেছে এক ব্যক্তি শহর যায় 25 কিমি/ঘন্টা গতিবেগে এবং ফিরে আসে 4 কিমি/ঘন্টা গতিবেগে। এটা হচ্ছে তার হোম, এটা ধরো তার টাউনটা। বলছে 25 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, আবার ফিরে আসছে, তার মানে সে একই ডিস্টেন্স যাচ্ছে, একবার যাচ্ছে একবার ফিরে আসছে, একই ডিস্টেন্স বলতে পারি, এবং ফিরে আসছে 4 কিমি/ঘন্টা গতিবেগে, 25-এ যাচ্ছে 4-এ ফিরে আসছে। বলছে এতে তার সময় লাগছে 5 ঘন্টা 48 মিনিট। বলছে শহরের মধ্যে দূরত্ব, বাড়ি থেকে শহরের মধ্যে দূরত্ব নির্ণয় করো। একটা জিনিস ভালো করে বুঝবে, এই যে 5 ঘন্টা 48 মিনিট সময়টা দিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যাওয়ার সময় বা আসার সময় না, যাওয়া আসা মিলিয়ে, যাওয়া আসা মিলে যে সময়টা তার লাগছে সেটা হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। মানে আমি এটা বলতে পারবো না যে যেতে তার 3 ঘন্টা সময় লাগছে, আসতে তার 2 ঘন্টা 48 মিনিট সময় লাগছে, এইভাবে আমি ভাগটা করতে পারবো না, বা যাওয়া আসার সময় কিন্তু আমি সমান ভাগে ভাগ করে দিতে পারি না। ধরো এখানে তোমার, এখানে মানে 5 ঘন্টা 48 বলেছে, হয়তো তুমি ভাবছো যে যেতে যা সময় লাগবে আসতেও তাই সময় লাগবে। এটা তখনই পসিবল যখন বেগটা তোমার সেম থাকবে। তুমি বাড়ি থেকে 25 কিলোমিটার বেগে যাচ্ছ আর 4 কিমি বেগে ফিরে আসছো, মানে যাওয়ার সময় তুমি বেশি স্পিডে যাচ্ছ, আসার সময় তুমি স্লোতে আসছো। তার মানে কি, যাওয়ার সময় তোমার কম সময় লাগবে, আসার সময় তোমার বেশি সময় লাগবে, কিন্তু কোনটা কত সময় লাগবে আমরা এখান থেকে বের করতে পারবো না। তাহলে কিভাবে অঙ্কটা করব? আমি যদি গড় গতিবেগটা বের করে নিই, মানে আমি যদি বাড়ি থেকে টাউন যাওয়ার, আবার টাউন থেকে বাড়িতে আসার যদি আমি গড় গতিবেগ বের করে নিতে পারি, মানে এমন একটা গতিবেগ যে গতিবেগটা
25 কিলোমিটারকে আর 4 ঘন্টাকে 4 কিমি/ঘন্টাকে রিপ্লেস করবে। তাহলে আমি বলতে পারি যে যেতে আসতে মোট তার সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট, আর তার গড় গতিবেগ ছিল ধরো সাপোজ 20 কিলোমিটার, সাপোজ ধরো। তাহলে আমি বলতে পারি ওই গড় গতিবেগের সঙ্গে সময়টা গুণ করলে তার যাওয়া আসা মিলে মোট দূরত্বটা বের করতে পারবো। যেতে আসতে তার যে গড় গতিবেগ সেটা তার ফিক্সড, সেম যাওয়ার সময় যা ছিল আসার সময় তাই থাকবে গড় গতিবেগ যদি বের করি। এখন ওই গড় গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই, তাহলে আমি মোট দূরত্বটা মানে যাওয়া আসার মোট যে দূরত্ব সেটা পেয়ে যাব। আর সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমি বাড়ি থেকে শহরের দূরত্ব পেয়ে যাব। আমি যে কথাগুলো বললাম বুঝতে পেরেছো? এখানে আমাকে গড় গতিবেগ বের করতে হবে। তাহলে চলো বের করছি। এখানে দেখো ডিস্টেন্স কিন্তু প্রতি ক্ষেত্রে সেম আছে, তাই না? 25 এদিকে 4, তাহলে আমি লিখবো এদিকে 25 4, তাহলে এদের লসাগু নেব 100। 100 দিয়ে লসাগু হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে এখানে 200, টোটাল ডিস্টেন্স 200 হচ্ছে। এটা এখানে 4 এখানে 25 যাচ্ছে মানে 200/29 কিমি/ঘন্টা। এটা হচ্ছে গড় গতিবেগ। এটাকে আমি কি করব, সময় দিয়ে গুণ করব। এখন দেখো সময় আছে 5 ঘন্টা 48 মিনিট। এই 48 মিনিটকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। কেন? কারণ এখানে কিমি/ঘন্টা রয়েছে, তাই এই নিচের ঘন্টাকে উড়ানোর জন্যে আমি এটাকে ঘন্টাতে প্রকাশ করব। মিনিটে প্রকাশ করলে নিচেকে আবার 60 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম? 48 মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে এখানে 48/60 করব। 4 দিয়ে কাটছি, 12 দিয়ে কেটে যাবে, 4 12 48, 5 12 60, 12 দিয়ে কাটছি না, হ্যাঁ 5 12 60, 4 12 48, 5 5 25 আর 4 29, 29/5 ঘন্টা সময় লাগছে। তাহলে এটাকে আমি কি করব, 29/5 দিয়ে জাস্ট গুণ করব। 29/5, তাহলে এখন কি পেলাম দেখো, একটা জিনিস ভালো করে দেখো, এখানে এটা ঘন্টা, 29/5টা কি ঘন্টা, আর এটা কি ছিল কিমি/ঘন্টা। কিমি/ঘন্টা মানে কি, যে আমরা লিখি না এইভাবে কিমি/ঘন্টা, পার মানে হচ্ছে ঘন্টাটা নিচেই থাকে, ঠিক আছে, ঘন্টাটা নিচেই। দেখো ঘন্টা ঘন্টা কেটে যাচ্ছে, কিসে অ্যান্সার পাচ্ছি আমি, কিমিতে পাচ্ছি, মানে এটার গুণফল করে যে ইউনিটটা পাবো সেটা কিমিতে পাবো। ভুলবশত যদি এখানে মিনিট করে দাও তাহলে মিনিট আর ঘন্টা তো কাটতে পারছো না। মানে কাটাকুটি, আমি বারবার বলি, কাটাকুটি যেমন সংখ্যার হয় এককেরও কিন্তু কাটাকুটি হয়, যেটা ফাইনাল অ্যান্সার সেটাই সেই এককটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এক্ষেত্রে সেটাই দেখলাম। এগুলো এগুলো লক্ষ্য রাখলে কি বলতো তোমার ভুল হবে না। 29 29 কেটে যাচ্ছে, 5 4 20, 40 কিলোমিটার। এই 40 কিলোমিটারটা কিন্তু অ্যান্সার না। 40 কিলোমিটারটা কি একবার যাওয়ার একবার আসার, দুটো মিলে কিন্তু 40 কিলোমিটার। কারণ এখানে যে 5 ঘন্টা 48 মিনিট ছিল এটা কিন্তু যাওয়া আসা নিয়েছিল, তাই না? তাহলে ডিস্টেন্স কত হবে, কারণ আমাকে জানতে চেয়েছে শহর থেকে বাড়ি থেকে শহরের দূরত্ব। 40কে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ 20 কিমি। খুব ভালো অঙ্ক, স্টার মার্ক করে রাখবে। অঙ্ক যদি দেয় এরকম হুবহু অঙ্ক দিয়ে দেবে, এখানে চেঞ্জেস করতে পারবে না, কারণ এখানে দেখো তুমি অন্য কিছু চেঞ্জেস করলেই 29টা কাটবে না। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা তোমরা বলো কত হবে উত্তর।
6, 3, বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর বলছে। এক বালক স্কুল যায় 2 কিমি পার ঘন্টা বেগে এবং ফিরে আসে 3 কিমি পার ঘন্টা গতিবেগে। এতে তার মোট সময় লাগে 5 ঘন্টা। বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে গড় গতিবেগ বের করে নিচ্ছি, 2 ঘন্টা, এদিকে 3 ঘন্টা, তাহলে 6, 6, 6 মানে 12 ধরে নিচ্ছি, আর এদিকে যাচ্ছে 5, 12/5, এটা হচ্ছে তার কিমি পার ঘন্টা গতিবেগ। 5 ঘন্টা লাগছে ইন্টু 5, তাহলে 5, 5 কাটছে মানে 12 কিলোমিটার। এটা হচ্ছে তার যাওয়া আসার মোট দূরত্ব, তাহলে 6 কিলোমিটার হবে উত্তর। নেক্সট অঙ্কে যাচ্ছি। এক বাস তার সমগ্র যাত্রা সম্পন্ন করে 12 ঘন্টায়। প্রথম অর্ধেক যাত্রা অতিক্রম করে 22 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, বাকি অর্ধেক যাত্রা অতিক্রম করে 26 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। যাত্রাপথের মোট দূরত্ব নির্ণয় করো। এখানেও তোমাকে গড় গতিবেগ বের করে নিতে হবে, আর গড় গতিবেগকে তুমি যদি 12 ঘন্টা দিয়ে গুণ করে দাও তাহলে টোটাল কতটা ডিস্টেন্স গেছে সেটা বের করতে পারবে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে শেষে গিয়ে 2 ভাগটা হবে না, কেন বলতো? কারণ বলেছে তার যাত্রাপথের প্রথম অর্ধেক যাত্রা করছে। টোটাল এখান থেকে এতটা যদি 2 কিলোমিটার হয়, তাহলে প্রথমবার সে 1 কিলোমিটার, পরের বার 1 কিলোমিটার। তার মানে এখান থেকে এতটার যে গড় গতিবেগটা তুমি পাবে, তাকেই তুমি 12 দিয়ে ভাগ করে গুণ করে দিচ্ছ। তার মানে কি তুমি টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছ। যাওয়া আসার ব্যাপারটা এখানে কিন্তু ঘটছে না, এখানে দেখো একই দিকে যাচ্ছে, অর্ধেক অর্ধেক করে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2 যদি আমি ধরি, আচ্ছা 2 না ধরে যে লসাগুটাকে ধরি, 12 আর 26-এর লসাগু, 22 আর 26। অনেক সময় যে লসাগু বের করতে গিয়ে খুব সময় লাগতে পারে, তো এইভাবে গুণ করে দেবে 22 আর 26। তাহলে এখানে হচ্ছে 26, এখানে হচ্ছে 22। টোটাল ডিস্টেন্স কত? 2 ইন্টু 22 ইন্টু 26, নিচে কত এদের যোগফল? 8, 4, 48। এটা হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগ, এটাতে 12 ঘন্টা ধরে যাচ্ছে, ইন্টু 12, এটাই হয়ে যাবে অ্যান্সার। 2 দিয়ে কেন ভাগ হলো না? কারণ দেখো, আর একবার বলছি, এখানে যাওয়া আসার ব্যাপারটা কিন্তু ঘটছে না, এখানে সে চলেই যাচ্ছে, প্রথম অর্ধেক করে, দ্বিতীয় অর্ধেক করে, এইভাবে দিয়েছে, ঠিক আছে? তো দেখো 4, 12, 48, 2, 2, 4, 2, 11, 11কে 26 দিয়ে মানে 26, এখানে 286। ক্লিয়ার? তো বোঝা গেছে সবার? কমেন্টে লিখো হ্যাঁ কি না। এই অঙ্কটা এভাবেই এখান থেকে এইটুকুতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেন এরপর আরেকটা ইম্পর্টেন্ট টাইপে আমরা যাব। আগের টাইপে কারোর কোনো অসুবিধা নেই তো? বলো, কিছু বলছো? 26, 26 গুণটা এটা 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 লসাগু। দেখো এক তো সময় ও কার্য করার সময় বলেছিলাম না, এই 22 আর 26-এর লসাগু নিতে গিয়ে তোমার সময় লাগতে পারে, সময় লাগবে না? 22 আর 26-এর লসাগু নিতে গিয়ে তো আমি গুণ করে নিতে পারি, টোটাল ডিস্টেন্স আমি 22 ইন্টু 26 ধরে নিতে পারি। তাই দেখো একটা জিনিস, সেটাই করেছি, বুঝতে পেরেছো না? আর এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে অন্য।
আর এক্সাম্পল দিচ্ছি না আমি, ঠিক আছে? তো সেটাই এভাবে করেছি, গুণ করে নিয়েছি, মোট ডিস্টেন্সটাকে এইভাবে গুণ আকারে ধরে নিয়েছি। এই অঙ্কটা পড়ো একবার, তারপর আমি যাচ্ছি অঙ্ক। এই অঙ্কটা ঐকিক নিয়মে হয়ে যাবে। বোঝা গেছে? করে নিয়েছো? দেখো এরপর আমি অঙ্কটা বলছি কি করে করতে হবে আমাদের। বেসিকটা আগে দেখে নাও। এটা এক্সাম্পল নিই, হ্যাঁ, ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। তুমি বাড়ি থেকে স্কুলে যদি 1 কিমি/ঘন্টা গতিবেগে যাও, তাহলে তোমার 10 মিনিট লেট হয়ে যায়। আর যদি তুমি 2 কিমি/ঘন্টা গতিবেগে যাও, তাহলে তোমার 5 মিনিট আর্লি পৌঁছে যাও। আচ্ছা, বি বাদ দিয়ে আমি একটা গতিবেগ ধরে নিচ্ছি। তুমি যদি 20 কিমি/ঘন্টা গতিবেগে যাও, তাহলে 10 মিনিট লেট হয়ে যায়। আর তুমি যদি 30 কিমি/ঘন্টা গতিবেগে যাও, তাহলে তুমি 5 মিনিট আর্লি পৌঁছে যাও। কথাগুলোর অর্থ ভালো করে বুঝবে। 5 মিনিট আগে পৌঁছে যাও, এর মানেটা দেখো। তোমার স্কুলে ঢোকার টাইম হচ্ছে 10টা, সকাল 10টা। তুমি 20 কিমি বেগে, মানে প্রত্যেকদিন সকাল 10টাতেই যাও, ঠিক আছে? নিয়ে এরপর কি করেছো, তুমি গতিবেগটাকে একটু কমিয়ে দিয়েছো, যা গতিবেগে যাও তার থেকে তুমি কম গতিবেগে যাচ্ছ। নিয়ে দেখছো যে আমি 20 কিমি বেগে গেলে আমার 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। তাহলে তুমি স্কুল ঢুকছো কখন? 10 মিনিট লেট হয়ে গেলে তুমি কখন স্কুল ঢুকছো? 10টা 10-এ। আবার পরের দিনে কি করছো, তুমি গতিবেগটাকে বাড়িয়ে দিচ্ছ, যা গতিবেগে যেতে তার থেকেও বেশি গতিবেগে যাচ্ছ, 30 কিমি বেগে যাচ্ছ। নিয়ে দেখছো এখন আমি 5 মিনিট আগে ঢুকে যাচ্ছি। আগে ঢুকে যাচ্ছি মানে তুমি কখন ঢুকছো? 9টা 55-তে ঢুকছো। এই দুটো জিনিস বুঝতে পারলে কিনা বলো। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে গতিবেগের পার্থক্য কত, তুমি আগের গতিবেগ আর এখনকার গতিবেগের মধ্যে পার্থক্য কত, তুমি বলবে 10 কিলোমিটার পার্থক্য রয়েছে। আর যদি জিজ্ঞাসা করা হয় সময়ের পার্থক্য কত, 9টা 55 আর 10টা 10-এর মধ্যে সময়ের পার্থক্য কত মিনিট, বলো তো? কত? 3 না 15? এই ছোট্ট জিনিসটা বুঝে নাও ভালো করে। তাহলে দেখো, আমি যখন 10 মিনিটের গ্যাপ করছি, মানে 10 কিলোমিটার যখন আমার ডিস্টেন্সের সমস্যা হচ্ছে, তখন আমার 15 মিনিটের গ্যাপ তৈরি হচ্ছে। টাইম ডিফারেন্স, এটাকে বলা হয় টাইম ডিফারেন্স। এই যে 15 মিনিট, এটাকে বলা হয় টাইম ডিফারেন্স। তো চলো এইটুকুনি এটার বেসিক, এরপর আমি অঙ্কেতে তোমাদের বাকিটা বলবো। এটুকু জাস্ট দেখানোর জন্যই এতদূর গেলাম। এরপর দেখো, বলেছে এক বালক তার স্কুল যায় 2.5 কিমি/ঘন্টা গতিবেগে এবং নির্দিষ্ট সময়ের 6 মিনিট পরে পৌঁছায়, মানে লেট করে, সোজা কথা। তাহলে দেখো আমি এখানে লিখছি অঙ্কটা শর্ট ফর্মে। 2.5 কিমি/ঘন্টা গতিবেগে গেলে লেট করে মানে তার 6 মিনিট বেশি সময় লাগে বলতে পারি। তো +6 আমি লিখলাম। লেট করলে প্লাস দিচ্ছি, কারণ 6 মিনিট তার এক্সট্রা লাগছে, এইভাবে বোঝাচ্ছি। আর পরের দিন সে তার গতিবেগ 1 কিলোমিটার বাড়িয়ে দিচ্ছে। আগে 2.5 করে যাচ্ছিল, এখন তাহলে কত যাচ্ছে? 3.5 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। এখন বলেছে এর ফলে সে 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে তার 6 মিনিট কম সময় লাগছে। এতদূর ঠিক আছে, তার 6 মিনিট কম সময় লাগছে। এখন বলো টাইম ডিফারেন্স। স্টুডেন্ট নেক্সট ডে। হুম,
তার টাইম ডিফারেন্স কত হচ্ছে? 12 মিনিটের টাইম ডিফারেন্স। 12 মিনিটের টাইম ডিফারেন্স হচ্ছে। এখানে দেখো দুটো গতিবেগ আমি পেয়েছি, একটা হচ্ছে 2.5 কিমি প্রতি ঘন্টা, একটা হচ্ছে 3.5 কিমি প্রতি ঘন্টা। এখন আমাকে এখান থেকে বের করে নিতে হবে, ধরে নিতে হবে যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2.5 ইন্টু 3.5। টোটাল ডিস্টেন্স, এটা দেখো টোটাল ডিস্টেন্স আমি ডাইরেক্ট বের করব। টোটাল ডিস্টেন্স কত? ধরে নেবো 2.5 ইন্টু 3.5। তাহলে 2.5 বেগে যখন সে যাচ্ছে তার সময় কত লাগছে? 3.5 ঘন্টা। আবার সে যখন 3.5 বেগে যাচ্ছে তার সময় কত লাগছে? 2.5 ঘন্টা। এখন তার সময়ের পার্থক্যটা কত? আমি একটা জিনিস মিস করে গেছি আগের বেসিকটা বোঝানোর সময়, ওটা বোঝাতে হতো। আর একবার বেসিকটাই যাই, না হলে তুমি বুঝতে পারবে না। আবার তো দাঁড়াও, এ স্পিড একটা ধরে নিচ্ছি, এ কিমি পার ঘন্টা স্পিড একটা ধরছি, একটা ধরছি বি কিমি প্রতি ঘন্টা স্পিড। টোটাল ডিস্টেন্স যদি এ বি হয়, তাহলে এ কিমি বেগে যেতে তার বি ঘন্টা সময় লাগছে, বি কিমি যেতে তার এ ঘন্টা সময় লাগছে, বলতে পারি। তাহলে এখানে তার সময়ের যে গ্যাপটা সেটা কত হচ্ছে দেখো, বি মাইনাস এ বা এ মাইনাস বি, যা কিছু একটা বলতে পারি। এ মাইনাস বি মানে বড়টা থেকে ছোটটা বাদ। অর্থাৎ দেখো আমি এরপর অঙ্কটা কিভাবে করবো ঐকিক নিয়মে, এ মাইনাস বি ঘন্টা গ্যাপে তার যে টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে এ বি। তাহলে যখন এখানে 15 মিনিটের গ্যাপ হবে তখন তার টোটাল ডিস্টেন্সটা কত হবে? ধরো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে ছিল 20 আর 30, তাই তো? একটা 20 বেগ ছিল, একটা 30 বেগ ছিল। টোটাল ডিস্টেন্স আমি ধরে নেবো যে লসাগু হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এখানে তার 3 ঘন্টা সময় লাগছে, এখানে তার 2 ঘন্টা সময় লাগছে। তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ কত? 1 ঘন্টার গ্যাপ। তাহলে যখন 1 ঘন্টা গ্যাপ হচ্ছে তখন তাদের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তাহলে যখন 15 মিনিটের গ্যাপ হবে, এখানে দেখো 15 মিনিটের টাইম ডিফারেন্স যখন হবে তখন তাদের ডিস্টেন্সটা কত হবে? এই অঙ্কটা এভাবে না করলে এটার ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা দিয়ে আরো জটিল হয়ে যাবে, মুখস্থ করতে পারবে না, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে তোমাদের টাইম ডিফারেন্সের গ্যাপটা দেখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে ওই কি নিয়মটা? তাহলে দেখো টোটাল ডিস্টেন্স ধরে নেবো এটা, এদের মধ্যে গ্যাপ টাইম ডিফারেন্সটা গ্যাপ হচ্ছে 1 ঘন্টার। তাহলে 1 ঘন্টার গ্যাপের জন্য ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে 12 মিনিটের গ্যাপের জন্য কত হবে? 12 মিনিটকে প্রথমে ঘন্টায় পরিণত করতে হবে, 12/60। এরপর কাটাকুটি করো, 5 12 60, 5 7 35, মানে 0.7, প্লাস 7 25, 125 মানে হচ্ছে তোমার 1.7, 175 মানে 1.7 কিলোমিটার বা 1750 মিটার। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে 1750 কিলোমিটার, সরি মিটার, কিলোমিটার বলছি, 1750 মিটার বা 1.75 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স আমরা কি করে বের করব? প্রথমে যে গতিবেগ দুটো দেবে, এটাই ফর্মুলা, যে এইভাবে বলে যে ফর্মুলাটা হয়ে যায় স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 মাইনাস স্পিড 2, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এই যে ঢেউ খেলানোর চিহ্নটা মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, ইন্টু টাইম ডিফারেন্স। এটা হয়ে যায় টোটাল ডিস্টেন্সের ফর্মুলা। তো এটা আমরা এইভাবে কিন্তু মনে রাখবো না, আমরা ধরে নেবো টোটাল ডিস্টেন্স কত, গতিবেগ দুটোর গুণফল, সেটাই আমরা করছি অ্যাকচুয়ালি, তাই না? গতিবেগ দুটোর গুণফল নিয়ে দেখবো যে 1 ঘন্টা ডিফারেন্সে যদি ওই স্পিডটা হয় তাহলে টাইম ডিফারেন্স মানে 15 মিনিটের টাইম ডিফারেন্সে কত স্পিড, মানে কতটা কিলোমিটার তাকে যেতে হবে। চলো 2 নাম্বারটা দেখো, এর বলছে তার বাড়ি থেকে স্কুল যেতে কত সময় লাগে। আমি দেখো টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, বাড়ি থেকে সময় কত লাগে সেটা জিজ্ঞেস করেছে। বলছে সে যদি 2.5 কিমি বেগে যায় তাহলে তার 6 ঘন্টা লেট হয়। 6 ঘন্টা লেট হয় মানে কি, তাকে 6 ঘন্টা আগে পৌঁছানো উচিত ছিল তার। অঙ্কটা দেখো এরপর 2 নাম্বারটা,
টোটাল ডিস্টেন্স পেয়েছি আমি 1.75 কিলোমিটার। আমি এখন টোটাল টাইম বের করছি, মানে ওখান থেকে যা যেতে কত টাইম লাগে বাড়ি থেকে স্কুল যেতে। টোটাল ডিস্টেন্স পেয়েছি, বলছে সে যদি 2.5 কিলোমিটার ছিল মনে হয়, 2.5 কিমি বেগে যায় তাহলে সে 6 ঘন্টা দেরিতে পৌঁছায়। 2.5 কিমি, মিনিট। বলো, হ্যাঁ 6 মিনিট, হ্যাঁ 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে সে 6 মিনিট দেরিতে পৌঁছায়। তার মানে সে 6 মিনিট লেট করে, অর্থাৎ 6 মিনিট সে পরে পৌঁছায় বলতে পারি। মানে যা সময় লাগে তার ভেতরে এই 6 মিনিট টাইমটা ঢুকে রয়েছে। এই যে সাড়ে, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ডিস্টেন্সটা 2.5 কিলোমিটার বেগে যেতে তার সময় কত লাগে, তুমি বলবে 175। এখানে নিচে 2.5 কাটাকুটি করলে কত হয় 7। দাঁড়াও, দশমিক গুলো আগে তুলি, হ্যাঁ এটা দশমিক তুলে নিচে 100, এটা দশমিক তুলে উপরে 10, এটা কাটছে 7×5 = 150, 7/10 ঘন্টা, মানে এটাকে যদি আমি মিনিট করে দিই, মানে যদি মিনিট করা হয় তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে 42 মিনিট। তার 42 মিনিট সময় লাগে। সে যদি 2.5 কিমি/ঘন্টা গতিবেগে যায় তাহলে তার 42 কিমি সময় লাগে, এবং সরি 42 মিনিট সময় লাগে। আর 42 মিনিট সময় লাগার পরে সে দেখছে আমি 6 ঘন্টা লেট করেছি। তার মানে তাকে অ্যাকচুয়াল টাইম তার কতক্ষণ লাগা উচিত ছিল, কেউ বলতে পারবে? অ্যাকচুয়াল টাইম তার কতক্ষণ লাগা উচিত ছিল? 42 থেকে 6 মিনিট বাদ দিতে হবে, অর্থাৎ কত হচ্ছে 6 মানে 36 মিনিট। তা একটা জিনিস ভাবো, তার 36 মিনিট হচ্ছে, 36 মিনিট সময় লাগলে সে ঠিক ডট 10টায় পৌঁছে যায়, কিন্তু তার লেগেছে 42 মিনিট সময়। তার মানে পৌঁছেছে কটায়? 10টা 6-এ পৌঁছেছে। তা বলতে পারছি না যে তার অ্যাকচুয়াল টাইম, যাওয়ার যে অ্যাকচুয়াল টাইম সেটা হচ্ছে তার 36 মিনিট। মানে নর্মাল স্পিডে গেলে তার যত সময় লাগে অ্যাকচুয়ালি আর কি। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন। বাড়ি থেকে স্কুলে যেতে তার কত সময় লাগে অ্যাজ ইউজুয়াল, এই যে স্পিড বাড়ানো কমানো না করলে। ঠিক আছে, এত কঠিন এগুলো দেয় না। সব থেকে তারপরটা হচ্ছে আরো কঠিন, 3 নাম্বারটা। মানে কঠিন বলতে কি, 1 নাম্বারটা তো তুমি সহজেই বের করে দিলে, 2 নাম্বারটা বের করার জন্য 1 নাম্বারটা সাহায্য লাগবে, 3 নাম্বারটা বের করার জন্য 1 নাম্বারের সাহায্য লাগবে, 2 নাম্বারের সাহায্য লাগবে। যে কোনো একটা দেয় বের করতে। 3 নাম্বারটাই বলেছে তার গতিবেগ কত। ডিস্টেন্স পেয়ে গেছি 1750, সরি 1.75 কিলোমিটার। টাইম পেয়ে গেছে 36 মিনিট। অ্যাকচুয়াল টাইম অ্যাকচুয়াল ডিস্টেন্স, তাহলে এখান থেকে স্পিড বের করতে পারবো। তাহলে দেখো, উপরে কিলোমিটারকে আমি মিনিট দিয়ে ভাগ করছি, তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হলে ইন্টু 60 করলাম, 60টা উপরে চলে যাচ্ছে, 6×6 = 36, 6×10 = 60, এখানে দশমিক তুলে নিচে একটা 100 আসবে, শূন্য শূন্য কাটছে, নিচে 10 আছে এখনো। তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে 175, নিচে থাকছে 6×10, 5 দিয়ে যদি কাটি, 5×2 = 10, 5×3 = 15, 5×7 = 35, আর তো যাচ্ছে না, 37/12 কিমি/ঘন্টা। দেখো এরকম অ্যান্সার আসার কারণ হচ্ছে অঙ্কটা ছিল প্রথমটা, ঠিক আছে, আমি বাকি দুটো যোগ করেছি। অ্যান্সার শুধু ছিল, জানতে চাওয়া হয়েছিল এটা, আমি বাকি দুটোকে এক্সট্রা অ্যাড করেছি, সেজন্য এরকম ডট পয়েন্টে অ্যান্সার আসছে। বোঝা গেছে বিষয়টা? পরের অঙ্কে যাচ্ছি তাহলে। দেখো আমি এই অঙ্কটা করে দিচ্ছি, তোমরা যখন খাতায় নোট করবে তখন নিজেরা করবে। 4 কিমি/ঘন্টা গতিবেগে যদি যাই তাহলে সে 5 মিনিট পরে পৌঁছায়, তার মানে সে 5 মিনিট লেট করে। আবার 5 কিমি, পরের দিন সে 5 কিমি/ঘন্টা বাড়িয়ে দেয়, মানে এখন 9-তে যাচ্ছে, তাহলে সে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স বের করছি। টোটাল ডিস্টেন্স কত ধরবো? 4 আর 9 36। এদের মধ্যে দেখো 4 বেগে গেলে 9 ঘন্টা সময় লাগে, 9 বেগে গেলে 4 ঘন্টা সময় লাগে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 5।
আর এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, টাইম ডিফারেন্স যে মানে 5 ঘন্টার ডিফারেন্সে 36 কিলোমিটার হয়, তাহলে 15 মিনিটের ডিফারেন্সে কত কিলোমিটার হবে, সেটা হয়ে যাবে তার টোটাল ডিস্টেন্স। 15 মিনিটকে ঘন্টা করব, 60 কে ভাগ করলাম, 5 3 15, কোথাও ভুল হলো? 5 মিনিটে 5 মিনিট, বাট হি গোস এট, একটু ভুল আছে অঙ্কটাতে, বাংলাটাই ভুল আছে, ইংলিশটাই ঠিক আছে। দাঁড়াও ঠিক করে তারপর আমি বলছি। অঙ্কটা হচ্ছে বাট হি গোস এট 5 কিমি প্রতি ঘন্টা। এখানে যেটা বলেছে, পরের দিন সে তার গতিবেগ 5 কিমি পার ঘন্টাতে, পরের দিন সে 5 কিমি পার ঘন্টা গতিবেগে যায় হবে, বাড়াচ্ছে না, গতিবেগে যাচ্ছে। এর ফলে তার নির্দিষ্ট সময় আগে, মানে 4 কিমি যাচ্ছে, তার সময় লাগছে 5 মিনিট বেশি, 5 কিমি যাচ্ছে তার সময় কম লাগছে 10 মিনিট। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হবে 4 × 5/1 × 15/60, 15 মিনিটের গ্যাপ 60 দিয়ে ভাগ করছি, 4 15 60, 4 4 কেটে যাচ্ছে, অর্থাৎ 5 কিলোমিটার। দেখো বুঝতে পারলে কিনা। এই অঙ্কগুলো একটু মানে ভজাকটা আছে বলা যেতে পারে, কারণ তুমি যদি না ঠিকঠাক ভাবে দেখো তাহলে সমস্যা হয়ে যাবে বুঝতে না পারলে। বাড়িতে সুন্দর করে নোটটা বানাবে, তারপরে যদি বুঝতে না পারো আমাকে নেক্সট ক্লাস এসে বলবে, ঠিক আছে? আমি আরো একবার বলে দেবো কোথায় কি প্রবলেম হচ্ছে, সেটা ডাউটটা দেখে নিই। তার বাড়ি থেকে গন্তব্যস্থল যেতে কত সময় লাগে? তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি আমি, বাড়ি 5 কিলোমিটার, 4 কিমি বেগে যাচ্ছে, 5 মিনিট লস হচ্ছে, 5 মিনিট পরে পৌঁছাচ্ছে, আর 5 কিমি বেগে যাচ্ছে, আমি এটা নেব, সেকেন্ডটাকে নেব। 5 কিমি বেগে গেলে তার সময় কত লাগবে? 5 কিমি বেগে গেলে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সে 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল টাইম কত তার? 10 মিনিট তাকে আরো সামনের দিকে যেতে হবে, মানে 1 ঘন্টা 10 মিনিট হয়ে যাবে তার অ্যাকচুয়াল টাইম। এখানে 10 মিনিটটা যোগ হচ্ছে। একটা জিনিস ভাবো, 5 কিলোমিটার যাচ্ছে সে 5 কিমি বেগে, যাওয়ার পর দেখছে আমি 10 মিনিট আগে চলে এসেছি। তুমি বাড়ি থেকে টাউন যাচ্ছ, 5 কিলোমিটার ডিস্টেন্স, 5 কিমি বেগে যাচ্ছ, নিয়ে এখানে পৌঁছে দেখলে আমার 1 ঘন্টা সময় লাগছে, নিয়ে তুমি বলছো যে আমি 10 মিনিট আগে পৌঁছে গেছি, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে আমি 10 মিনিট আগে পৌঁছে গেছি বাজার বা টাউন। তাহলে আমি বলতে পারি যে আগে আমি তাহলে কত ঘন্টা লাগতো, আমার আগে কত সময় লাগতো? 10 মিনিট যদি আমি এখন আগে ঢুকি তাহলে আগে আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লাগতো। সেটাই বলেছে, সেটাই করলাম, ঠিক আছে? তুমি যদি প্রথমটা ধরে করো তাহলে উত্তর হবে, মানে 4 দিয়ে যদি ধরে করো, তখন কি হবে, এই 5 মিনিটটা বিয়োগ হবে। দেখো ওটা আমি দেখিয়ে দিই তোমাদের। 5 কিলোমিটার যাচ্ছ 4 কিমি বেগে, তাহলে এত ঘন্টা তোমার সময় লাগছে, ঘন্টাকে মিনিট করো, 60 দিয়ে গুণ করেছি, 4 15 60, 5 15 75, 75 মিনিট সময় লাগছে। মানে তুমি বাড়ি থেকে টাউনে গিয়ে বলছো যে আমার 75 মিনিট সময় লাগলো, আর আমি এখন 5 মিনিট লেট করে ফেলেছি, অন্যান্য দিনের তুলনায় আমি 5 মিনিট লেটে বাজার পৌঁছেছি বা টাউন এসেছি। তাহলে আগে আমি কত মিনিটে টাউন আসতাম? 5 বাদ দিতে হবে, 70 মিনিটে টাউন আসতে, তাই না? তো সেটাই হচ্ছে, এখানে 5 বিয়োগ হচ্ছে, ওটাতে 10 যোগ হচ্ছে। আর একটা অঙ্ক রয়েছে এখানে, নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে যেতে হলে তার কত গতিবেগ লাগবে? তার মানে তার মিনিট, মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার, আর অ্যাকচুয়াল টাইম হচ্ছে তার 70 মিনিট। তাহলে গতিবেগটা বের করে নাও, 5/70 মিনিটকে আমি ঘন্টায় প্রকাশ করবো 60, এই 60টা উপরে চলে যাচ্ছে, 0 0 কাটছি, 5 6 30/7, 4 7 28, 4 15 2 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটো অঙ্ক একটু বড় বড় ছিল, এর পরের অঙ্কগুলো ছোট ছোট পাবে, যেখানে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় দেবে, 3টে জিনিস তোমাকে বের করতে দেবে না পরীক্ষায়।
আর তার নির্দিষ্ট অফিস সময়ে অফিস পৌঁছাতে কত গতিবেগ দরকার। যদি গতিবেগ দিয়ে দেয় কত গতিবেগ দরকার, তাহলে তোমাকে তিনটে জিনিসই বের করতে হবে। এক, ডিস্টেন্স বের করতে হবে, টাইম বের করতে হবে, তারপরে তুমি স্পিডকে পাবে। এটা বাড়িতে করে নিও, হ্যাঁ। এটা বলো কত হবে। তিন, দেখা যাক। না না, ভুল হয়েছে। না, ছয়। দেখতে হবে। 14 × 2 = 5। চলো দেখছি। 18 কিমি বেগে যাচ্ছে, নির্দিষ্ট সময় 18 মিনিট আগে পৌঁছায়। পরের দিন সে তার গতিবেগ 3 কিমি/ঘন্টা কমিয়ে দেয়। এর ফলে সে নির্দিষ্ট সময়ের 12 মিনিট আগে স্কুলে পৌঁছায়। একটা জিনিস দেখো, আমি যদি ইন শর্ট লিখি, 18 কিমি/ঘন্টা গতিবেগে যখন সে যাচ্ছে, ঠিক আছে, 18 কিমি/ঘন্টা গতিবেগে যখন সে যাচ্ছে, তখন তার 18 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, মানে -18 মিনিট আগে ঢুকে যাচ্ছে সে। পরের বার সে 3 কিলোমিটার কমিয়ে দিয়েছে, মানে 15 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। এখনো তার সময় কমই লাগছে, এখন লাগছে 12 মিনিট কম লাগছে, মানে এখন সরি, এখন যে 12 মিনিট আগে ঢুকে যাচ্ছে। দুটোর ক্ষেত্রেই কিন্তু মাইনাস। তাহলে এক্ষেত্রে টাইম ডিফারেন্স যেটা হবে, সেটা কত? 6 মিনিটের। 18 + 20 যোগ করে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে দেখো, টোটাল ডিস্টেন্স আমি বের করছি কিভাবে। 18 × 15 / 3, 3 ঘন্টার জন্য এত কিলোমিটার, 6 মিনিটের জন্য কত। তাহলে মিনিটকে আমি ঘন্টা প্রকাশ করলাম 7/, এখানে এলো 10, 3 × 6 = 18,
5×3 = 15, 5×2 = 10, এই 2টাকে 3 বার যাচ্ছে, মানে 3×3 = 9 কিলোমিটার। বোঝা গেছে কোথায় সমস্যা হয়েছে তোমাদের? বুঝতে পেরেছি আমি। এখানে 12 আর 18 30 করেছো নাকি? যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। দেখে রাখো, এই ধরনের কিন্তু অঙ্ক দিতে পারে ঘুরিয়ে। আদার্স নিয়মে করলে তোমাকে ফর্মুলা দিয়ে যেতে হবে, সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তোমাকে এভাবে ভেবে করতে হবে। এগুলো খাতায় কিন্তু ভালো মতো নোট করবে, ঠিক আছে? যতটা পারা যায় ভেঙে ভেঙে লিখবে যে কেন কোনটা করছি, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে অ্যাটলিস্ট। নাহলে আবার তোমাকে সে ভিডিও দেখতে হবে। ভিডিও তোমাদের কাছে থাকবে, তোমরা যারা রেকর্ড ভিডিও দেখছো বা লাইভ করেছো, আমাকে বলবে যে 1 বছর 2 বছর পরও যদি তোমার মনে হয় যে এই জায়গাটা বুঝতে হবে, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি তোমাদের রেকর্ড ভিডিও দিয়ে দেবো ফ্রি অফ কস্টে, ঠিক আছে? বাট সেটার জন্য তোমার কিন্তু সময় যাবে, যতবার রেকর্ড ভিডিও দেখবে ততবার সময় যাবে। তো চেষ্টা করবে যাতে নেক্সট টাইম আমাকে রেকর্ড ভিডিও না দেখতে হবে, এমন ভাবেই নোটটা বানাবে। এটা দেখো, পড়ো ভালো করে, টাইম ডিফারেন্সটা ঠিকঠাক ভাবে বের করো, ওটা হচ্ছে মেন। তিন ঘন্টা 3 মিনিট দেরি হতো বলেছে, মাত্র 3 মিনিট দেরি হতো, আর এখানে 12 মিনিট দেরি হয়েছে, তাহলে টাইম ডিফারেন্সটা কত? পৌঁছাতে মোট কত সময় লাগবে বলেছে, তারপরে আবার যেতে হবে অঙ্কটা, আর একটা স্টেপ যেতে হবে। এই টাইপটাই লাস্ট টাইপ। চলো আমি করে দিই, হ্যাঁ, সময় চলে যাচ্ছে।
70 দেখো একবারে করছি না, থাকতো একবারে করবো না। 70 কিমি বেগে যাচ্ছে, তার 12 মিনিট লেট হচ্ছে। পরের বার 80 কিমি বেগে তার মাত্র 3 মিনিট লেট হয় বলেছে। তাহলে এখন তার 3 মিনিট লেট হচ্ছে। তাহলে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 9 মিনিট। টোটাল ডিস্টেন্স আমি বের করে নিচ্ছি। 70 + 80 ডিভাইডেড বাই 10 ইন্টু 9 মিনিট কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে যাচ্ছে। 8 9 72 ইন্টু 9, গুণটা পরে করবে। এত কিলোমিটার হচ্ছে তার টোটাল ডিস্টেন্স। আমাকে টাইম বের করতে হবে, ঠিক আছে? আমি টাইম বের করব। আমি দেখছি যে 80 কিমি বেগে গেলে তার 3 মিনিট লেট হয়। তো এটাকে আমি 80 দিয়ে ভাগ করছি প্রথমে। এটা কি হচ্ছে বলতো? এটা হচ্ছে তার এত ঘন্টা সময় লাগছে। এত ঘন্টা সময় লাগার পর সে দেখছে আমি 3 মিনিট লেট করে ফেলেছি। মানে অ্যাকচুয়াল টাইম কত? এখান থেকে তার 3 বাদ দিতে হবে, ঠিক আছে? এখান থেকে 3কে বাদ দিতে হবে। ছয়টা তো কাটালে তো। ছয়টা? ও আচ্ছা, হ্যাঁ 6 আছে তো, না দেখছো, দেখিনি আমি। হুম হুম হুম, 6টাকে কাটতে হবে। 2 3 6, 2 4 8, 3 3 9, 7 12 × 7 মানে 7 12 84। 84 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স। ওকে, এখন 84কে তুমি 80 দিয়ে ভাগ করো, এত ঘন্টা মাইনাস 3 করে দাও। আচ্ছা, ঘন্টাকে প্রথমে মিনিট করে নিচ্ছি, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করছি, গুণ করছি, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 2 4, এখানে 3, 4 দিয়ে এটা 4 2 8 21, মানে 63 মিনিট থেকে 3 মিনিট বাদ, দ্যাট ইজ 60 মিনিট। তার সময় লাগে 60 মিনিট। আগের অঙ্কটাতে কেউ যদি বলে আমি 70 কিলোমিটার বেগটাকে ধরে করব, তাহলেও হবে কিন্তু, হ্যাঁ 70 কিলোমিটার। তখন যেটা হবে, লিখে দিই, 84কে তখন 70 দিয়ে ভাগ করবে, এত ঘন্টা, এখান থেকে তখন 12 মিনিট বাদ যাবে। দেখবে এটা বিয়োগ করলে 60 মিনিটই আসবে। এটা স্পিড জানতে চেয়েছে, এটা তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে? এটা তোমার অ্যান্সার হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, বাড়িতে করে নেবে। চলো এই অঙ্কটা বলো অ্যান্সার কত। সত্য, ঠিক আছে।
তো এটা আমি আর করব না। নেক্সট। ওকে, এটাই শেষ অঙ্ক ছিল। নেক্সট দিন আমরা করব রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, আর আজকে জিওমেট্রির যে পোর্শনটা বাকি ছিল আগের দিন, সেই অঙ্কগুলো সলভ করে দেবো। দাঁড়াও, হ্যাঁ।